হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দাস ওয়ার্ল্ড। আজকে আরেকটা নতুন রেসিপি আপনাদের সবার জন্য নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পাস্তা রেসিপি। মেয়ের আবদারে এটা বানিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের জন্য একটু শেয়ার করে দিই যে আমি এক প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি এখানে। এই কোম্পানির পাস্তাটা না ভালো। আর খালি একটা বোল নিয়ে নিয়েছি, অর্থাৎ আমি পাস্তাটা ঢেলে নিচ্ছি। এবার এটাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। জল দেওয়ার পরে সেটাকে আমি গ্যাসে চাপিয়ে দিব বয়েল করার জন্য। এবার দেখুন এই যে বয়েল হয়ে এসেছে, হ্যাঁ পুরোটাই বয়েল হয়ে গেছে। এটাকে আমি এবার স্টেনারে সেটাকে ছাঁকনির মতো ছেঁকে নেব। এই তো হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি যা যা লাগবে সেই উপকরণগুলো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর তারপরে সেগুলোকে আমি ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এটা হচ্ছে লাইট পাস্তা, এটাতে আমি সেরকম কিছু ইউজ করব না, একদম লাইটভাবে বানাবো। তো কড়াইও গরম হয়ে গেছে, আমি সেটাতে দেখুন এই যে ডিম আর যেটা পেঁয়াজ দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে লাল করে নিচ্ছি। তারপরে এটাতে আমি পাস্তাটা অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব যাতে ভালোভাবে ইনগ্রিডিয়েন্টগুলো মিশে যায়। এই যে দেখছেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখনও এটার সঙ্গে আমি কিছু অ্যাড করিনি, সেজন্য কালারটা এরকম হয়ে আছে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই সবগুলো একে একে দেবো। আমি এটাতে একটু ম্যাগি মশলা ইউজ করেছি। আমার কাছে অন্য কোনো মশলা ছিল না, আমি ম্যাগি মশলাটা ইউজ করেছি। ভালো লাগে কিন্তু ম্যাগি মশলাটা খেতে। আর পাস্তাতে তো একটু সসের পরিমাণটা বেশি লাগে, তাই একটু সস দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একদম ভালোভাবে করে নেব। এই দেখুন কালারটা কী সুন্দর হয়েছে। আর একটু ভাজাভুজি করার পরেই আমার কিন্তু হয়ে যাবে। আর এর পর্যায়ে আমি কেটে রাখা শসাগুলো দিয়ে দেবো। শসাগুলো কিন্তু আমি সেদ্ধ করব না বা এমনি রান্না করব না, এমনি ওপর থেকে দিয়ে একটু মিশিয়ে নিলাম, যে রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি এটাকে বের করে নেব কড়াই থেকে গার্নিশিংয়ের জন্য। তো দেখুন কালারটা কী সুন্দর এসেছে, খেতেও যা টেস্টি হয়েছিল না, আমার মেয়ের তো খেয়ে খুব পছন্দ হয়েছে। আর যেহেতু এটা লাইট পাস্তা, সেজন্য এটা খুব ভালো আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেরকম ইনগ্রিডিয়েন্টস লাগে না। আর ওপর থেকে আমি এখানে গার্নিশিংয়ের জন্য কিছুটা শসা ছড়িয়ে দিচ্ছি। ওই শসাগুলোই কিছুটা রেখে দিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিব একটু সস। এই দেখুন ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। আসলে লাইট পাস্তাটা শরীরের পক্ষে খুব ভালো। আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগছে? আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কিন্তু পাশে থাকাটা খুব জরুরি। আমার চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করবেন। এই যে সসটা একটু দিয়ে দিচ্ছি, দেখুন কালারটা এত সুন্দর লাগছে না? এত সুন্দর হয়েছিল কালারটা, কী বলবো। গার্নিশিংয়ের পরে আরোই ভালো লাগছে। দেখুন আপনাদের যদি সবাই আমার রেসিপি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটা আমি একান্তভাবেই কামনা করি। ধন্যবাদ।